ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, বিডি অনলাইন লার্নিং স্কুলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব আমাদের বিষয়ভিত্তিক কৃষি প্রশ্ন নিয়ে। কৃষি থেকে সর্বমোট 80 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের ক্যাটাগরি বিভিন্ন ধরনের হতে পারে। হয়তো আপনার দেখা যাবে যে অনেকগুলো শর্ট কোশ্চেন একটা ব্রড কোশ্চেনের সাথে অ্যাড করে দিতে পারে। আমি বিভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে কিছু নমুনা প্রশ্ন তুলে ধরছি। আজকের বিষয় এই কৃষি, আবহাওয়া ও জলবায়ুর বিষয়ের উপর আমি একটি মডেল টেস্ট তৈরি করেছি। এই মডেল টেস্টটি আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের মডেল টেস্টে আমি ক এবং খ বিভাগ উল্লেখ করেছি। ক বিভাগে সর্বমোট 8টি প্রশ্ন রয়েছে। এখান থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিন, 6×10=60 মার্ক। এবং খ বিভাগে রয়েছে 13টি প্রশ্ন। এই 13টির মধ্যে থেকে আপনাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মার্ক থাকবে 2 করে, 10 দুগুণে 20 নম্বর। 60 এবং ওই 20 মিলে হলো এই 80। তাহলে চলুন আমাদের আজকের মডেল টেস্ট প্রশ্নে কি রয়েছে আমরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 1 রয়েছে, কৃষি আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় ও কি কি? ওইসব অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য ও উৎপাদিত ফসল সম্পর্কে আলোচনা করুন। যেহেতু কৃষি আবহাওয়া কাকে বলে, এর জন্য প্রদত্ত মান হলো 2। আবহাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশে কয়টি অঞ্চলে ভাগ করা যায় ও কি কি? প্রদত্ত নম্বর হবে 2। ওইসব অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য ও উৎপাদিত ফসল সম্পর্কে আলোচনা করুন। প্রদত্ত নম্বর 6। এই 2 যোগ 2 এবং 6 যোগ করলে কত হবে? 10। এই হলো 10 নম্বরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 2, জলবায়ু কাকে বলে? বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধান কয়টা মৌসুমে ভাগ করা হয়েছে? এসব মৌসুমের বৈশিষ্ট্য ও প্রধান উৎপাদিত ফসল সম্পর্কে লিখুন। এখানেও ঠিক অনুরূপভাবে প্রশ্নের মান বন্টন রয়েছে। অর্থাৎ জলবায়ু কাকে বলে, এর জন্য প্রদত্ত নম্বর 2। বাংলাদেশে ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধান কয়টা মৌসুমে ভাগ করা হয়েছে ও কী কী? এর জন্য প্রদত্ত নম্বর 2। ওই মৌসুমের বৈশিষ্ট্য, এর জন্য প্রদত্ত নম্বর 3। প্রধান প্রধান উৎপাদিত ফসল সম্পর্কে লিখতে বলা হয়েছে, এখানে এর জন্য প্রদত্ত নম্বর 3। এই সর্বমোট 10 নম্বর। প্রশ্ন নাম্বার 3, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? আবহাওয়া জলবায়ুর উপাদানগুলির নাম লিখুন। কৃষিকাজ আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভর করে, ব্যাখ্যা করুন। এর জন্য প্রদত্ত নম্বর 2 যোগ 4 যোগ 4, সর্বমোট 10 নম্বর। প্রশ্ন নম্বর 4, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখুন। আবহাওয়া ও জলবায়ুর নিয়মগুলো বর্ণনা করুন। এখানেও প্রশ্নের নম্বর বন্টন রয়েছে, 2 যোগ 4 যোগ 4 সমান 10 নম্বর। প্রশ্ন নাম্বার 5, বাংলাদেশের কৃষিতে মৌসুমী জলবায়ুর গুরুত্ব আলোচনা করুন। এখানে প্রদত্ত নম্বর 10। প্রশ্ন নাম্বার 6, গবাদি পশু ও পাখির উপর জলবায়ুর প্রভাব বর্ণনা করুন। প্রশ্ন নম্বর 10। 7, শিলাবৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর কেন? প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল বর্ণনা করুন। 2 যোগ 8 সমান 10 নম্বর। প্রশ্ন নম্বর 8, প্রতিকূল পরিবেশে ভালো ফসল জন্মায় না কেন? ফসলের অভিযোজন ক্ষমতা কাকে বলে? খরা অবস্থায় ফসল রক্ষার কৌশল লিখুন। এখানে প্রদত্ত নম্বর 2 যোগ 2 যোগ 6 সমান 10 নম্বর। এই ছিল আজকের মডেল টেস্টে ক বিভাগ থেকে প্রশ্নগুলো। এবার চলুন আমরা খ বিভাগে কী কী প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো একটু দেখে নেই। খ বিভাগ থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন। প্রত্যেক প্রশ্নের মান 2, 10 দুগুণে 20 নম্বর। ক নম্বরে রয়েছে 9 ক, বাড়িপাত কী? খ, বায়ুর গতি কী? গ, বায়ুর আর্দ্রতা কী? ঘ, বায়ুর চাপ কী? নম্বর, সূর্যালোক কী বা কাকে বলে? চ, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? ছ, খরা কাকে বলে বা খরা কী? বর্গীয় জ, আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝায়? ঝ, বায়ুর চাপ হ্রাস বৃদ্ধির ফলাফল লিখুন। নম্বর, বর্তমানে কৃষি উৎপাদন হুমকির মুখে কেন? ট, চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে? ঠ, বাংলাদেশের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। ড, বিরূপ আবহাওয়া বলতে কী বোঝায় লিখুন। এই ছিল খ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো।
আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই কারণেই পড়বেন, সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় বর্ণনামূলক প্রশ্নের সাথে লেজুর হিসাবে দিতে পারে। এই জন্য আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো জানাটাও জরুরি। সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে বিভিন্ন রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এই জন্য প্রশ্নের আইটেমটা আমি এইভাবে তৈরি করেছি। এই ছিল আমার আজকের মডেল টেস্টের প্রশ্নগুলো। আমি খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তর নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন এবং সুন্দর ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন, যেন পরীক্ষায় ভালোভাবে আপনারা উত্তীর্ণ হতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও অনলাইন লার্নিং স্কুল নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে সাধারণত ডক ফাইল আকারে প্রশ্নের উত্তর দেওয়া থাকে। আপনারা সেগুলো দেখে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিতে পারবেন।